চিকিৎসার নাম করে আসছে, যেটা বড় কথা। চিকিৎসার নাম করে আসছে, ফলস ডকুমেন্ট বানাচ্ছে, এখানে থেকে যাচ্ছে। আর যখন দেখবেন কোনো জিহাদিদের উপরে যদি কিছু হয় তখন মুখ্যমন্ত্রীর বুকে হয়ে ব্যথা ওঠে। শরণার্থী আর অনুপ্রবেশকারী দুটোকে এক করে দিলে হবে না। শরণার্থী আর অনুপ্রবেশকারী এই দুটোকে এক করে দেখার চেষ্টা মমতা ব্যানার্জি করছেন। আমরা ওকে ভাই বলবো, ওরা আমাদেরকে, যারা আমাদের ওখানে আমাদের যে ধর্মের ভাইরা বসে আছেন তাদেরকে মারবেন, তাদেরকে বোনকে ঘর দিয়ে টেনে হিজড়ে ঘর থেকে নিয়ে গিয়ে জঙ্গলে নিয়ে যাবেন। এর থেকে বেশি আমি কত নিচে নামতে পারলাম না। শুধুমাত্র হিন্দু আর আমাদের রাস্তায় ফেলে পিটিয়ে পিটিয়ে মারছে, গা দিয়ে রক্ত বেরোচ্ছে, তার চিকিৎসা হচ্ছে না। থানায় গিয়ে সাথে এফআইআর করতে পারছে না। ভারতে হিন্দু ভাইরা আপনাদের সুরক্ষার জন্য, আপনাদের মুক্তি দাবির জন্য আর আপনাদের ভালো থাকার দাবির জন্য আমরা পথে আছি, পথে থাকবো। চিকিৎসার জন্য বাংলাদেশিদের যদি এ রাজ্যে আসার ভিসা না দেওয়া হয় কিংবা দেশে যদি আসার না দেওয়া হয়, সেক্ষেত্রে তো ভারতবর্ষের কিংবা রাজ্যের অর্থনৈতিক কাঠামোর উপরে প্রভাব পড়বে। দেখুন, আপনারা বলছেন যে রাজ্যে তারা কত পার্সেন্ট আসে। এখানে আপনারা একটা পরিসংখ্যান দিয়ে দেখুন, এখানে আসে চিকিৎসার জন্য। তারা এখানে চিকিৎসার নাম করে আসছে, যেটা বড় কথা। চিকিৎসার নাম করে আসছে, ফলস ডকুমেন্ট বানাচ্ছে, এখানে থেকে যাচ্ছে, যেটা ভারতের সুরক্ষার প্রশ্নে একটা বড় ধরনের প্রশ্নচিহ্ন। আমি চিকিৎসার জন্য এলাম, সেই ভিসাকে আমি গেলাম না, ফেরত গেলাম না, না গিয়ে আমি থাকছি। আপনারা দেখেছেন কলকাতার পরে যা ধরা পড়েছে, যারা রয়েছে গুলশান কলোনি থেকে শুরু করে, শুধু গুলশান কলোনি একটা স্যাম্পেল। আজকে যে কলোনিগুলো গড়ে ওঠে, দক্ষিণেশ্বরের বাইপাস দিয়ে মাথা থেকে ও মাথায় চলে যান, পুরোটা সমস্তটাই হচ্ছে জিহাদিদের কারখানা। আপনারা দেখেছেন ব্যাঙ্গালোরে বোমা বিস্ফোরণে যারা, তারা এই পশ্চিমবঙ্গ থেকেই তারা গ্রেপ্তার হয়েছে। বাংলার যোগসাজশ আছে। আপনি জানেন যে দিল্লিতে যে বড় ঘটনা, সেটার সাথেও কিন্তু বাংলার এই যোগ রয়েছে। অর্থাৎ বাংলা থেকে যে অনুপ্রবেশকারীরা আসছে, আর শরণার্থী আর অনুপ্রবেশকারী দুটোকে এক করে দিলে হবে না। শরণার্থী আর অনুপ্রবেশকারী এই দুটোকে এক করে দেখার চেষ্টা মমতা ব্যানার্জি করছেন। তিনি এটা ভুল করছেন, কারণ শরণার্থীদের জন্য সিএ আর অনুপ্রবেশকারীদের জন্য জেলখানা। মমতা ব্যানার্জি অনুপ্রবেশকারীদের জেলখানা না দিয়ে তাদের নাগরিকত্ব দিচ্ছেন, তাদের ভোটার লিস্টের নাম তুলে দিচ্ছেন, আধার কার্ড করে দিচ্ছেন, প্যান কার্ড করে দিচ্ছেন, এবং তারা সারা দেশে গিয়ে একটা জিহাদি বাতাবরণ তৈরি করছে। এটা ভয়ানক ব্যাপার। এই ভয়ানক ব্যাপারকে আপনি আমি আমাদের সকলকে রুখতে হবে। সনাতন হিন্দুরা রাস্তায় নেমেছে, আর হিন্দু হৃদয়ের সম্রাট শুভেন্দু অধিকারী রাস্তায় নেমেছে, সমস্ত মঠ মন্দিরের লোকরা নেমেছে। আজকে মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তিনি এখানে এসছেন। আজকে সমস্ত নেমেছে বলেই কিন্তু আজকে এই প্রতিবাদের ঝড় উঠেছে। দেখেছেন কত 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 হাজার আজকে লোক এখানে আসছে, কত হাজার লোক আজকে এসেছেন প্রতিবাদ করার জন্য। শুধুমাত্র অনুপ্রবেশকারীদের রুখতে হবে, বাংলাদেশের সনাতনীদের রক্ষা করতে হবে। আজকে শুধু মঠ মন্দির ভাঙছে না, সেখান থেকে আমাদের প্রতিমাগুলোকে বের করে নিয়ে তারপরে মূত্র বিসর্জন করছে। একটা এদেশ থেকে একটা ছেলে গেছিল ওকে দেশে ঘুরতে, তার কি অবস্থা করেছেন আপনারা মিডিয়ায় আপনারা নিজেরা দেখেছেন। শুধু হিন্দু হয় অপরাধ, শুধুমাত্র হিন্দু আর আমাদের রাস্তায় ফেলে পিটিয়ে পিটিয়ে মারছে, গা দিয়ে রক্ত বেরোচ্ছে, তার চিকিৎসা হচ্ছে না। থানায় গিয়ে সাথে এফআইআর করতে পারছে না। শুধু হিন্দু হওয়া অপরাধে এটা চলছে। 1971 সালে খান সেনারা, আলবদর, আলসেমারা যেরকম অত্যাচার করেছিল 1971 সালে বাংলাদেশ স্বাধীনতার সময়, আপনার মাধ্যমে আমি প্রশ্ন তুলতে চাই, 1971 সালে বাংলাদেশ স্বাধীন করার জন্য যদি ভারত সেনা পাঠাতে পারে, আজকে 2024 সালে বাংলাদেশের সনাতনীদের রক্ষার জন্য কেন ভারত সরকার সেনা পাঠাবে না? এই প্রশ্নটা বড় থাকছে। মুখ্যমন্ত্রী আজকে বিধানসভা থেকে বলেছেন যে ভারত সরকার যেন শান্তির বাহিনী পাঠায়, শান্তির পথ অনুসরণ। না, মুখ্যমন্ত্রী সব ভালো বলতে পারেন। উনি তো একটা জিনিস সব থেকে দেখবেন মেলা ঠেলার দিকেই ব্যস্ত। আর যখন দেখবেন কোনো জিহাদিদের উপরে যদি কিছু হয় তখন মুখ্যমন্ত্রীর বুকে হেভি ব্যথা ওঠে। তখন ব্যথা ওষুধ খান কি জানি না, কিন্তু হেভি ব্যথা ওঠে। আপনি দেখুন পুরো পশ্চিমবঙ্গ জুড়ে আমরা দেখছি কি, এখন যদি হসপিটালগুলোকে দেখবেন, যদি 100 মধ্যে যদি আপনি পাবেন 30 জন যদি হিন্দু যদি চিকিৎসা করতে ওখান থেকে আসছে, ঠিক সেইভাবেই বাংলাদেশ থেকে 70 জন কিন্তু মুসলমান ভাই চিকিৎসা করতে। তারা আমাদের কোনো আপত্তি নেই, চিকিৎসা সবার জন্যে হয়। কিন্তু আমরা ওকে ভাই বলবো, ওরা আমাদেরকে, যারা আমাদের ওখানে আমাদের যে ধর্মের ভাইরা বসে আছেন তাদেরকে মারবেন, তাদেরকে বোনকে ঘর দিয়ে টেনে হিজড়ে ঘর থেকে নিয়ে গিয়ে জঙ্গলে নিয়ে যাবেন। এর থেকে বেশি আমি কত নিচে নামতে পারলাম না। আর সেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই সময় একটা কিন্তু কথা বলবেন না। আপনি দেখবেন আজকের যে হিন্দুগুলো, বাংলাদেশের হিন্দুগুলো এসে এখন এইভাবে অনুপ্রবেশকারী হয়ে গেছে কি, আপনি রোহিঙ্গিয়ারা থেকে দেখা মানে বোঝার খুব চাপ হয়ে গেছে। তাই আমি সবার থেকে আপনাদের যারা যত দর্শক তাদের মাধ্যমে একটা আপিল করব, বাংলাদেশে যে হিন্দু ভাই বোনদেরা আছে, আপনারা চিন্তা করবেন না, ভারতে হিন্দু ভাইরা আপনাদের সুরক্ষার জন্যে, আপনাদের মুক্তি দাবির জন্যে আর আপনাদের ভালো থাকার দাবির জন্যে আমরা পথে আছি, পথে থাকবো। আর সব থেকে বড় কথা,
আমাদের মহারাজ চিন্ময় মহারাজকে। আজকে 7 দিন 8 দিন ধরেও যেভাবে এই আপনারা দেখেন, প্রথম দিন ওনাকে প্রসাদ পর্যন্ত দেওয়া হয়নি, উনি আর ওনার কীভাবে কোথায় আছে আমরা জানতেও পারিনি। আমরা খুব দুজনে আছি, আমরা খুব দুশ্চিন্তায় আছি কি আমাদের যিনি হৃদয় সম্রাট যিনি আছেন আমাদের শুভেন্দু অধিকারী, আপনি দেখছেন পুরো পশ্চিমবঙ্গ এই প্রান্ত থেকে এই প্রান্ত হিন্দুদের উনার ডাকে কীভাবে লোকে আসছে, হাজার হাজার কাতারে কাতারে লোক আসছে। আজকে দিনবসর শেষে আপনি দেখবেন, আজকে দাদা যেটা বললেন, কি দাদা অনেক পরিচিত মুখ দেখবেন যারা তৃণমূল থেকে, যারা তৃণমূল করে দিনের বেলা রাত্রিবেলা তৃণমূল করে, কিন্তু আজকে যখন দেখেছে এক শ্রেণীর মানুষ, সব তো খারাপ হয় না, এক শ্রেণীর মানুষ যারা টিএমসি করে কিন্তু তারা দেখে হিন্দু, তারা কিন্তু আজকে হিন্দুর ডাকে আজকে এই জায়গাটা বাংলাদেশের বর্ডারে এসে উপস্থিত হয়েছে। তাই আমি বলবো বাংলাদেশের প্রত্যেক মা বোন ভাইদেরকে বলবো, আপনারা দুশ্চিন্তা করবে থাকবেন না, আমরা আপনাদের পাশে আছি, থাকবো, আর আগামীকালও থাকবো। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।